हेलो फ्रेंड्स, वेलकम टू माई कुकिंग चैनल अपर्णा होम स्टाइल कुकिंग। আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি নয়, বরং একটা ছোলার চাটের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ছোলার চাট বানাতে আমাদের প্রথমেই লাগবে একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, একটু লঙ্কা কুচি আর অর্ধেকটা লেবু লাগবে। এই সব জিনিসগুলো নিয়ে এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ছোলা। আমি এখানে সেদ্ধ করা ছোলা ব্যবহার করছি। পর আমি এখানে একটা বাউল নিয়েছি। এই বাউলের মধ্যে আমি সব সিদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দেব। সব ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সব ছোলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। ছোলাটা বাউলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব পেঁয়াজ কুচিটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দেব টমেটো কুচিটা। এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শসাটা। এবার শসাটা দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন সব জিনিসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। চামচের সাহায্যে একটু ভালোভাবে সব জিনিসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন নুন। আর এরপর আমি অ্যাড করব হাফ টিস্পুনের থেকেও একটু কম চাট মশলা, কারণ চাট মশলা তো নুন থাকে, তাই নুনটা ব্যালেন্স হয়ে যাবে এইভাবে দিলে। এরপর আমি অ্যাড করছি 1 টিস্পুন আমচুর পাউডার। এরপর আমি দেব 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এবার এই সব জিনিসগুলো দিয়ে আমি শেষে অ্যাড করছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আমি এখানে 1 টিস্পুন নিয়েছি। এবার এই সব জিনিসগুলো দেওয়ার পর আমি সব শেষে অ্যাড করে দেবো এই পাতিলেবুর রসটা। এবার সব জিনিসগুলো একটু চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। সব মশলা দিয়ে ভালোভাবে ছোলাটা মাখা হয়ে গেলে এখানে আমি সব শেষে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে আমাদের এই ছোলার চাটের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। যদি এখানে তেল ব্যবহার করতে চাও 1 টিস্পুন তেল দিতে পারো। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। তোমাদের কাছে যদি এই ছোলার চাটের রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।